বেঙ্গল সাফারি পার করছি এখন। পুরো মায়াবী লাগছে, দুই সাইডে একদম জঙ্গল আর মাঝখানে বুক চিরে বেরিয়ে যাচ্ছে পিচের রাস্তা, নাক বরাবর সজ্জা। আছি আমি এখন রংপুর ব্রিজে, এটা ওয়েস্ট বেঙ্গল, ওই সাইডটা হচ্ছে সিকিম। আবার একটা টানেল, এই টানেলটা অনেকটাই বড়। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো এখন বাজছে হচ্ছে গিয়ে পাক্কা 11টা। আমরা এখান থেকে এখন চেক আউট করছি হোটেল রয়্যাল সিটি থেকে। তো একদম সামনেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, আর রুমটাতে এরকম নিয়েছিলাম। তো সকালবেলা মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে একদম খুবই ভালো লাগছে। এই যে দাদা একটু হেল্প করে দিচ্ছে গেটটা খোলার জন্যে। তো এই হচ্ছে ব্যালকনি, সামনে হচ্ছে রোড, আর নিচেতে আমাদের গাড়ি পার্কিং করা আছে, এই সেটটার নিচেতেই আছে। আর এই হচ্ছে আমাদের রুম। সৌরভ দা তো গিয়ার আপ হয়ে গেছে। ফটো দেখলাম, খুব সুন্দর লাগলো, তোমরা একটু দেখতে পারো, খুব সুন্দর লাগলো ফটোটা। তো এই বিছানার অবস্থা, ঘরের অবস্থাটা একটু একটু হবেই এরকম। তো চলো কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। আর এখন গিয়ে আমার টার্গেট হচ্ছে সেবক ব্রিজের কাছে গিয়ে একটা মোমোর দোকান আছে, লাস্ট টাইম যখন এসেছিলাম ওখানে মোমো খেয়েছিলাম, ওখানে একটু মোমো খাবো। কারণ আজ থেকে মোমো স্টার্ট করে দিচ্ছি আমি। তো আর কিছুই না। আর এই তো কথাটার জন্য কালকে সৌরদা ওখানে কথা বলেছে। সৌরদা কি বলেছিল বলো? যে এই ভুলটা আমারও হতো, যে প্রত্যেকটা শুটের ফার্স্টে এই যে তো করে এটা শুনতে খুব খারাপ লাগে। একদমই তাই। এটা আমার বাবাও বলেছে, মাও বলেছে যে ভিডিওতে কথা বলিস কম আর তো বেশি, ওটা ইউজ করবি। আর আজকে বলবো না। সো বেরোনো যাক, রাস্তায় গিয়ে মোটো ব্লগ সেটআপে তোমার সঙ্গে বাদ বাকি কথাটা হচ্ছে। আর দুজনেই যে গিয়ার আপ হয়ে গেছে, এবার আমিও গিয়ার আপ হয়ে যাই। চলো এখন আপাতত রেডি হয়ে নিচে চলে এসেছি, গাড়ি পুরো একদম প্যাক আপ, আর ওইদিকে হেলমেট ফেলমেট চলে এসছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেল রয়্যাল সিটির নিচে। এই হোটেলটা হচ্ছে দার্জিলিং মোড় থেকে জাস্ট একটু এগিয়ে আসবে সেবক রোডের দিকে। সেবক রোডের দিকে যেতে ডান সাইডে পড়বে। আর তো চলো, আর কিছু বলার নেই, এগোনো যাক, দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। এই বললাম হোটেল থেকে, এই যে অপোজিটেই হচ্ছে হোটেল। এই রাস্তাটা একটু দেখছি যানজট আছে। তো সামনে পড়বে বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারিকে কভার করে আমরা বেরিয়ে যাব সামনে একদম গ্যাংটকের দিকে। আর তার আগে তো বলেছি সেবকের ওখানে দাঁড়াবো একটু ব্রেকফাস্ট করার জন্য। এই যে নিচে যে নদীটা বয়ে যাচ্ছে, এটা হচ্ছে মহানন্দা নদী। আর রাজা রামমোহন রায় ব্রিজ পার করছি আমরা এখন। এই যে কিছুটা জল আছে। তো বেঙ্গল সাফারি পার করছি এখন, সামনে সেবক হচ্ছে আর 13 কিলোমিটার। আর এই যে এত বড় একটা অরণ্য, জাস্ট অসাধারণ। কোনো সময় আসবো, এসে শিলিগুড়িতে একটু একদিন দুদিন স্টে করে আমি একটা সাফারি এখান থেকে করতে চাই। রাস্তাটা তো মানে একদম পুরো মায়াবী লাগছে, দুই সাইডে একদম জঙ্গল আর মাঝখানে বুক চিরে বেরিয়ে যাচ্ছে পিচের রাস্তা, নাক বরাবর সজ্জা। অরণ্যে হারিয়ে যেতে চাই আর পাহাড়ের কোলে থেকে যেতে চাই, এই নিয়েই আমার জীবন। এই ভালোবাসাটা পাহাড়ের কাছ থেকে আমি পেয়েছি, সেটা আমার মনের মধ্যে গেঁথে গেছে। একবার কেন, 100 বার নয়, 1000 বার আসবো পাহাড়ের কাছে ফিরে। আর এই অরণ্য আর পাহাড়কে ঘিরেই আমার সব স্বপ্ন।
তো শেষমেশ সেবক পৌঁছে গেছি সামনে, একদম সেবকের ওয়েলকাম গেট পার করলাম। আর সামনে তো পাহাড়ের রেঞ্জ চোখে পড়ে গেছে, আর মনটা পুরো একদম আনন্দে আত্মহারা। তিস্তা তো প্রথম দেখা হয়ে গেল তিস্তার সঙ্গে, এরপরে তো তিস্তার সঙ্গে সঙ্গে যাব সামনের দিকে এগোবো। ঢুকে এই যে পাশেই দাঁড়িয়ে গেছি দিদিদের দোকানে। তো এখানে মোমো নিচ্ছি 50 টাকা করে। আর দেখো এইটাকে বলে বাঙালি। আমার দুঃখ ভাই একটাই যে মোমোতে স্যুপ নেই। এইটাকে বলে বাঙালি। মোমো কে ভাই সস দিয়ে খায়? সব দিয়ে খাবো আমি, এটাই আমি। এসডি নাথ, ইয়ো ম্যান, ইয়ো ম্যান। তো চলো খাই, তারপরে সাইড সিন তোমাদেরকে দেখাচ্ছি। আমি যাব, এই যে পিছনেই হচ্ছে করোনেশন ব্রিজ। নেটের ভেতর থেকে দেখা যাচ্ছে না, আমি বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মোমো খেয়ে আমরা এখন করোনেশন ব্রিজের ওপরে, পিছনে দেখতে পাচ্ছ তিস্তা, আর সামনে হচ্ছে এদিকে পাহাড়, এদিকেও পাহাড়। তিস্তার লুকটা দেখো। মোমো খেলাম এই দিদির দোকানে, লাস্ট বার এসেছিলাম যখন, তখনও খেয়েছি। শিবরাজ ফাস্টফুড দোকানের নাম। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। গোটা রাস্তার ক্লান্তি মানে এক তুড়িতে সব মিটে গেল পাহাড় যখনই দেখলাম। তোমরা দেখো নিচে একটা ইনস্টাগ্রামের আইডিয়া আসছে, এটা থেকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমি সব আপডেট ইনস্টাগ্রামেই দিই, ওখান থেকে তোমরা স্টোরিও দেখতে পারবে, আর এখানকার যত ফটো বা রিলস ইনস্টাতেই পেয়ে যাবে। তো থ্যাংক ইউ। এগোই এখন সামনের দিকে। দাঁড়িয়ে আছি হচ্ছে গিয়ে 20 মাইলে। আর এখানে এই যে সৌরভটাকে দাঁড় করালাম। আমার একটু প্রবলেম হয়েছিল, গাড়িটা একটু স্কিড করেছিল, গাড়িটা প্রচণ্ড লোড আছে তো, তাই একটু দাঁড়ালাম। তাহলে একটু না দাঁড়ালে হবে না। কালকে রাতে ঘুমটা ঠিক আছে, কিন্তু রেস্টটা তো সেভাবে পাইনি। আর এখানে দাঁড়িয়ে একটা এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি পিডিওটার, প্রচণ্ড টায়ার্ড লাগছে। একটু দাঁড়াবো এখানে 10-15 মিনিট, দিয়ে আবার শুরু করবো রাইডটা। চলো দেখা যাক রাস্তার সামনে অ্যাডভেঞ্চার কি রয়েছে। দেখো এই যে তিস্তা নদের যে সেই ভয়াবহ রূপ, তার ফলে এটা হয়েছে। আর খুব রিসেন্টলি এইখানটাতে এই যে ধস নেমে গেছে, ডান সাইডের রাস্তাটাতে কাজ চলছে তার জন্য। প্রচুর রাইডাররা ফিরছে, নামছে, ওপর থেকে নামছে, আর আমরা এখন নিচে থেকে উপরের দিকে উঠছি। তো এই হচ্ছে কালীঝুড়া ড্যাম। এই যে এটা হচ্ছে কালীঝুড়া ড্যাম। ড্যামটা কত বড় শুধু দেখো, আর জলও বেরোচ্ছে একদম, বাপরে ধোঁয়ার মতো জল বেরোচ্ছে ওই সাইডটা দিয়ে। প্রচুর বড় ড্যাম কালীঝুড়া। ওয়েলকাম ইউ অন NH10। তো এখান থেকে NH10 আমরা শুরু করলাম। গ্যাংটক 88, রংপো 47, এরকম এদিক দিয়ে পুরো বেরিয়ে যাচ্ছে। ভাই ল্যান্ডস্লাইড জোন আমরা পার করছি, দেখো ল্যান্ডস্লাইড জোনটা দেখো শুধু।
জায়গাটায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, সেই জায়গাটার নামটা আমার ঠিক জানা নেই। তো সত্যি করে আমার জায়গাটা দেখে খুব ভালো লাগলো, আর তার জন্য গাড়িটা সাইড করে দাঁড়ালাম। জায়গাটাতে একটা ভিউজ আছে, এমন একটা ভিউ আছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যেখানে দাঁড়িয়েছি তার অপোজিটই হচ্ছে তিস্তা, আর তিস্তার কিছুটা ভিউ এরকম। এই যে একটা অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। এই যে পাহাড়, আর তার কোল দিয়ে চলে যাচ্ছে তিস্তা নদী একদম। জল, এই তিস্তা জলটা প্রচণ্ড কারেন্ট আছে, প্রচণ্ড কারেন্ট আছে। আমাদের গাড়িগুলো রাস্তার ওই পারে দাঁড়িয়ে আছে। আর আমার ব্লগে হয়তো নিয়েছিলাম সাদ্দামদা বলে একটা দাদা আমাদের সঙ্গে রাইড করছিল সুপার বাইক নিয়ে, তো সেই দাদা আমাদের সঙ্গে যাচ্ছেন না, এই জন্য সুপার বাইকটা একটু প্রবলেম করছে। আর ওপরে তুলতে গেলে ওর ক্লাচ প্লেট পুড়ে যাবে এরকম কিছু বলতে চাইছে, তো তার জন্য ও বাড়ির দিকে আবার ব্যাক করেছে, মানে কলকাতার দিকে ব্যাক করেছে। আর আমরা এখানে দাঁড়িয়ে একটু জল খেলাম, এবার সামনের দিকে এগোবো। তো আমরা চলে এসেছি তিস্তা ব্রিজ। আর ওই যে টানেলের কাজ চলছে রেলের জন্য, ওইটা টানেলের কাজ চলছে সামনে। তিস্তাকে ক্রস করে, তিস্তা এতক্ষণ আমাদের ডান দিকে ছিল, এবার তিস্তাকে ক্রস করে আমরা তিস্তাকে নিয়ে নেবো বাঁ দিকে, মানে তিস্তা এবার আমরা রাইড করবো, যতটা তিস্তা থাকবে আমাদের বাঁ দিকে, এতক্ষণ ডান দিকে ছিল। আর এই হচ্ছে এখানকার ভিউ, চারিদিকে রং বেরঙের বাড়ি ঘর দিয়ে জায়গাটা জাস্ট ওয়াও। দাঁড়াতেই হবে ভাই। ওয়েদারটা খারাপ হচ্ছে, উপরের দিকটা কিছুটা ফগি ওয়েদার হয়ে যাচ্ছে, তো আমরা যতটা পারবো সামনের দিকে এগিয়ে যাব। এখানে দাঁড়াবো না বেশিক্ষণ, এখানে এইটা দেখানোর জন্যই দাঁড়ালাম। হঠাৎ দেখছি ওয়েদারটা খারাপ হয়ে গেল, প্রচণ্ড ফগি ওয়েদার হয়ে গেল। আর এই যে রাস্তা এবার উঁচুর দিকে উঠছে বেশিরভাগই। এই যে ওয়েলকাম টু কালিম্পং, ডান দিকে চলে যাচ্ছে কালিম্পং। স্যার গ্যাংটক जाना है हमको सीधा। উপরে ওই রাস্তাটা নিয়ে গেলে পরে ওই দিকটাতে হচ্ছে কালিম্পং চলে যাচ্ছে, আর আমরা এদিকে নেমে যাচ্ছি। আর আমরা এদিকে নিচে নেমে যাচ্ছি হচ্ছে গিয়ে फिर से आ गया भाई लैंडस्लाइड जोन। তো স্যাডেলিং করতে খুব ভালো লাগে এই ল্যান্ডস্লাইডগুলোতে, এই অফরোডগুলোতে। অসাধারণ অসাধারণ। নীলিমার তোর কোনো তুলনা নেই, তোর কোনো তুলনা নেই। আর রংপুর মনে যত সম্ভব 7 থেকে 6-7 কিলোমিটার মতন। সৌরভদার জন্য একটু দাঁড়াতে হবে, আমি একটু টেনে ফেলেছি। গ্যাংটক 52 কিলোমিটার এখনো, কি হবে কে জানে ভাই। হোটেল থেকে বেরোনোর সময় 104 কি 5 এরকম কিছু দেখেছিলাম হয়তো, ওই বেঙ্গল সাফারির যে জায়গাটা ওইখানটা করে। বেজে গেছে অলরেডি 5টা অলরেডি। কি হবে বুঝতে পারছি না, আজকে যা হবে ভালো হবে। জয় মা, সাথ দিও তাহলেই হবে। আর নীলিমা তুই যেন সাতটা দিস। রাস্তাটা ভাই খুব টাফ, সামনে জানি না কতটা কি এবার আসছে। প্রচন্ডই টাফ রাস্তাটা, আর এদিকে প্রচন্ড কুয়াশা পড়তে লেগে গেছে সামনে।
কুয়াশা তো নয়, সব মেঘ। আর গ্যাংটক ঢুকতে এখনো পর্যন্ত 40 কিলোমিটার। আছি আমি এখন রংপো ব্রিজে, এটা ওয়েস্ট বেঙ্গল, ওই সাইডটা হচ্ছে সিকিম। তো সিংতাম হচ্ছে 12 কিলোমিটার, গ্যাংটক হচ্ছে 38, নামচি হচ্ছে 43, আর লাচেন হচ্ছে 115। তো চলো এবার ঢুকে যাবো আমরা সিকিমে। আর 38 কিলোমিটার আমাদের কভার করতে হবে গ্যাংটকের জন্য। আর এইদিকে তো লেভেলের অবস্থা। আমরা ঢুকে গেছি অলমোস্ট রংপো। আর সাইডে জানি না গোপ্রোতে আসছে কি না, পুরো একদম পাহাড়ের মাঝে মাঝে লাইট জ্বলছে, ঘরবাড়িতে, হোটেলে। আর কিছুক্ষণ আগেই একটা পুলিশ অফিসার স্যারের সঙ্গে কথা হলো, তো স্যার নিজে এসে আমাদের সঙ্গে কথা বললেন, খুব ভালো লাগলো। ওনাকেই জিজ্ঞেস করলাম যে এটার মানে এই রংপো ব্রিজটা ওয়েস্ট বেঙ্গলে পড়ছে না সিকিম? তো স্যার বললো 50-50, মানে মিডিল পয়েন্টে একদম বর্ডার। মিডিল থেকে ওপার করব আমরা, সিকিমে ঢুকে যাব, মিডিল থেকে এপার করব, দেন আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাচ্ছি। খুব সুন্দর এই ব্রিজটা, অনেকটা বড়। আর নিচে দিয়ে বয়ে চলেছে তিস্তা। সামনে আবারও আসছে মাইল ফলক, ওখানে একবার দেখে নেব, তাহলে বুঝতে পারবো কত কিলোমিটার বড় ব্রিজটা। ওখান থেকে তো গ্যাংটক 34 দেখেছিলাম আই থিঙ্ক। আবার একটা টানেল, এই টানেলটা অনেকটাই বড়। তো গোটা রাস্তা হারিয়ে টারিয়ে মোটামুটি আমরা একদম হোটেলের সামনে। পুরো কথাটা রুমে গিয়ে তোমাদেরকে রুম ট্যুর দিয়ে একদম কথাটা বলবো বসে, আর পাচ্ছি না। বাজছে এখন 8:40 মতো। এই বাজছে কটা? 8:31, সরি 8:31 বাজছে। তো চলো রুমে যাই, রুমে গিয়ে বসে আরাম করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলে দিচ্ছি। তো চলে এসেছি রুমে, ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু বসলাম। বসে একটা, যেটা তোমাদের সঙ্গে সারপ্রাইজ অনেকদিন থেকে বলছিলাম, বা কালকে থেকে বলছি, অনেকদিন নয় বলছিলাম, মোটামুটি 2 দিন হলো যেদিন থেকে বেরিয়েছি। যাই হোক, তো হোটেলের মধ্যে চলে এসেছি। হোটেলের রুমটা কিছুটা এরকম। এইখানে আছে তোমার একটা বেড, আমার লাগেজ এখানে রেখে দিয়েছি, এখানে টপ বক্স খুলে পড়ে আছে, আর এটা ডবল বেড আছে একটা। এই যে সারপ্রাইজ বলতে, এই যে ম্যাগি আরম্ভ হয়েছে, এখানে ম্যাগি রান্না করবো একটুখানি। এখানে একটা সোফা আছে, এখানে একটা টিভি আছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে যার মধ্যে আমরা জ্যাকেট রেখে দিয়েছি। আর টয়লেটটা দেখো, এই যে টয়লেটটা এতটা বড়। এখানে একটা কোমোড আছে, সঙ্গে গিজার আছে, এখানে একটা বেসিন আছে, এখানে একটা মিরর আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঘরটাও অনেকটা বড়। আর হেলমেট রাখার জায়গা এখানটাতে, এই যে টেবিলটাতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে এইভাবেই থাকবে। আসছে আর একটা পর্ব, আর একটা ব্লগে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। কালকে এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি সবকিছু তোমাদের সঙ্গে ডিটেল শেয়ার করব। তো চলো রাখছি, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই, গুড নাইট।